দেখেন আমাদের এলাকায় কি কুয়াশাটা আজকে পড়ছে, দেখছেন? এখন কিন্তু ঘড়িতে বাজে, আমি যখন ভিডিওটা করতেছি 8:26, মানে বাড়ি হলে অফিস টাইম হয়েছে, অফিসে নিয়ে যাইতে হইব। তো শ্বশুর বাড়িতে আসছি মেয়েকে শ্বশুর বাড়িতে রাখার জন্য। দেখেন এই যে সামনে জায়গাটা কিন্তু আমি ভিডিও করি দাঁড়াইয়া এই নার্সারির ভিতরে। আর এই যে অনেকে আমার ভিডিওতে তাল গাছটা দেখবেন, এই তাল গাছটার নিচে আমি ভিডিও করি। এদিকে বাঁশবাগান, দেখছেন? বাঁশবাগানের ভিতরে কিন্তু কিচ্ছু দেখা যায় না। দেখেন কি একটা হঠাৎ করে, মানে আমার মনে হয় 2024 সালে ফার্স্ট আজকে এত কুয়াশা পড়ছে। দেখছেন কুয়াশার কারণে আমিও কিন্তু অনেকগুলা কাপড় পরছি, আপনারা কিন্তু ভয় পেয়েন না। আমি কিন্তু আপনাদের সেই পরিচিত মুখ, আবার ভয় পেয়েন না যে ভাই মাস্ক পরছে, আবার উপরে মাথায় টুপি পরছে। বাইক চালাইলে হয় কি বাতাসটা একটু বেশি লাগে, এই কারণে একটু সেফটি নিলাম। যদি এখন ঠান্ডা লেগে যায়, এমনি ভাই গতকালকে রাত থেকে গ্যাসে বুকের ভিতরে এরকম চাপ দিছে, একটা পিঠা খাইছিলাম, তেলের পিঠা সম্ভবত, যেটাকে আমাদের ভাষায় পুলি পিঠা বলে। সেই পুলি পিঠাটা খাওয়ার পরে হঠাৎ করে দেখি রাত 2টা বাজে বুকে চাপ দিছে। এখন পর্যন্ত আমি হাত দিয়ে গাড়ি বাসা থেকে বের করতে পারি নাই, বড় বাইরে বলছি গাড়িটা বের করে দিছে। তো আমি সাইডটা আমি লাগাইতে পারতেছি না, অনেক কষ্ট করে আর কি বাড়ি নিয়ে আসছি। এখন আবার তার অফিসে নিয়ে দিয়ে দিব। তো হঠাৎ করে ভাবলাম যে এত একটা কুয়াশাপূর্ণ সকাল, আমার বন্ধুকে ফেসবুকে যারা আমার কলেজের প্রিয় বন্ধুরা আছে তাদের সবাইকে দেখানো দরকার। তাই এই ভিডিওটা চিন্তা ভাবনা করলাম যে এই ভিডিওটা অবশ্যই মোবাইলে ধারণ করার চেষ্টা করি। যদিও এটা গ্রাম না, এটা একটা শহর। ওই শহরের ভিতরে এরকম একটা পরিবেশ আসলে, এই দৃশ্যগুলো কিন্তু সচরাচর আমাদের ঢাকা শহরের যান্ত্রিক জীবনে এগুলো পাবেন না। এই যে গাছপালায় যে একটা পরিবেশ, কুয়াশাপূর্ণ একটা পরিবেশ, এগুলো কিন্তু আমাদের যান্ত্রিক শহরে পাওয়া যায় না। এই আমার পিছনে হয়তো একটা রাস্তা আছে, আপনারা দেখতে পারবেন। ওই যে পাশে একটা রাস্তা আছে, ওই যে দেখতেছেন, এই রাস্তার মাথায় যে রাস্তাটা, ওটা কিন্তু সচরাচর অল টাইম গাড়ি চলাচল করে। তো এই ধরনের একটা পরিবেশ আসলেও ভালোই লাগে। প্রায় সময় আমি যেহেতু আমার শ্বশুরবাড়িতে আসতে হয়, প্রতিদিন আসতে হয়, ভালোই লাগে, ভিডিও করতে ভালো লাগে। দেখেন আমি জানি না ফেসবুক থেকে সফল হতে পারবো কিনা। যদি কোনোদিন সফল হতে পারি তাহলে তো আপনাদের সাথে সফলতা কিভাবে অর্জন করলাম এটা তো অবশ্যই আপনাদেরকে বলবো। আর এই যে দেখেন, এই যে এই জায়গাটা আমার চিরদিন মনে থাকবে। এই জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু আমি ভিডিও করি, প্লাস এই জায়গাটা আমি দাঁড়িয়ে ভিডিও করি। জানি না এই ভিডিওগুলো কীরকম হয়, আপনাদের কাছে কীরকম লাগে, পরিবেশটা কীরকম লাগে। যদি ভালো লাগে একটু কমেন্টস করে বসে জানাবেন ভাই। ইনশাল্লাহ যদি কোনোদিন সফল হতে পারি আপনাদেরকে নিয়ে এই জায়গাটা নিয়ে একদিন বলবো। অনেকে দেখি ফেসবুকে বলে ভাই জঙ্গলে আমার জন্য মঙ্গল বয়ে আনছে, এই জঙ্গলে দাঁড়িয়ে আমি ভিডিও করতাম, এই গাছের নিচে দাঁড়িয়ে আমি ভিডিও করতাম। তো আমিও মনে মনে ভাবছি যে আমিও একদিন যদি বলতে পারি, ইনশাল্লাহ যদি উপরওয়ালা সৃষ্টিকর্তা যদি আমাকে তৌফিক দান করে, অবশ্যই একদিন বলবো আপনাদের সামনে। অমায়িক একটা পরিবেশ ভাই, ঢাকা শহরে থেকেও গ্রামের দৃশ্যটা বা গ্রামের পরিবেশটা ফিল করতেছি।